যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের নতুন হত্যাযজ্ঞকে দেশটির গণহত্যার নীতির নতুন অধ্যায় বলে আখ্যা দিয়েছে তুরস্ক। এক প্রতিবেদনে বলা হয়, 18 মার্চ রাতে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 413 জনে দাঁড়িয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় যে গাজায় আবার ফিলিস্তিনিদের উপর শুরু হওয়া হত্যাযজ্ঞ প্রমাণ করে যে নেতানিয়াহু সরকারের গণহত্যা নীতি একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এই হত্যাযজ্ঞকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও আখ্যা দেওয়া হয়। 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই এটাই ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা। রাতভর চলা এই হামলায় হতাহতরা চিকিৎসা সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। রেড ক্রসের বরাত দিয়ে এএফপি জানায়, গাজার হাসপাতালগুলোতে উপচে পড়েছে হতাহতদের ভিড়ে। এর আগে 2023 সালের অক্টোবর থেকে চলা 16 মাসের ইসরায়েলি গণহত্যায় গাজার প্রায় সব বড় বড় হাসপাতালই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জাতিসংঘের মহাসচিব অন্তোনিও গুতেরেসও এই হামলার নিন্দা জানিয়েছেন এবং যুদ্ধবিরতির প্রতি সম্মান রাখার আহ্বান জানিয়েছেন। অপর এক খবরে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করতে তুরস্ক কূটনৈতিক প্রচেষ্টা বৃদ্ধি করবে, এমনটাই জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সবচেয়ে ভয়াবহ ইসরায়েলি হামলা চালানোর জন্য তেল আবিবকে সন্ত্রাসী রাষ্ট্রের আখ্যা দেন এরদোয়ান। তিনি বলেন, 4 শতাধিক ফিলিস্তিনিকে নৃশংসভাবে হত্যা করা অপরাধীরা রক্তের প্রতিটি ফোঁটার জন্য জবাবদিহি করবে। তিনি আরো বলেন, গাজায় নৃশংস হামলা চালিয়ে ইহুদিবাদী সরকার আবারও দেখিয়ে দিয়েছে যে এটি একটি সন্ত্রাসী রাষ্ট্র যারা নিরীহদের রক্ত, জীবন এবং অশ্রু খায়। তুরস্কের প্রেসিডেন্ট আরো বলেন, যারা এই অঞ্চলকে রক্ত, অশ্রু এবং নিপীড়নে ডুবিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে তুরস্ক দৃঢ়ভাবে দাঁড়াবে। প্রসঙ্গত, যুদ্ধবিরতি ভেঙে গাজায় 18 মার্চ ভোরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সর্বশেষ 404 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে এ সংখ্যা আরো বাড়ছে। এছাড়া ভয়াবহ এই হামলায় আহত হয়েছে 5 শতাধিকেরও বেশি মানুষ। হতাহতের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। ইউএস বেঙ্গল নিউজ ডেস্ক।